স্পেস সম্পর্কে মানুষের আগ্রহের অন্ত নেই, কিন্তু সমস্যা একটাই, স্পেসে হ্যাবিটেবল স্পেসের বড়ই অভাব। এই যে প্রবলেম, এটি দূর করার উদ্দেশ্যে ম্যাক্সস্পেস বলে একটি স্টার্টআপ সংস্থা বিস্ময়কর তাদের ভবিষ্যৎ পরিকল্পনা সামনে এনেছে। আমাদের যে ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন, যেটি তৈরি করতে $100 বিলিয়ন এবং 60-এর উপর লঞ্চ করতে হয়েছিল রকেট, কিন্তু এটি হিউজ সময় এবং অর্থব্যয়ের একটা বিষয়। এই প্রবলেম সলভের উদ্দেশ্যে ম্যাক্সস্পেস তাদের ভবিষ্যৎ পরিকল্পনায় জানিয়েছে তারা এক্সপ্যান্ডেবল মডিউল লঞ্চ করতে চায়, যেটি ইনফ্ল্যাটেবল, অর্থাৎ যেটি লঞ্চের সময় কম্প্রেসড থাকবে, কিন্তু যখন সেটি স্পেসে ডিপ্লয় করা হবে তখন সেটি সাইজে বিশাল বড় আকারের হয়ে যাবে এবং তাদের রিপোর্ট অনুযায়ী একটি বড় খেলার স্টেডিয়ামের সমান জায়গা স্পেসে তৈরি করতে পারে। এই যে এক্সপ্যান্ডেবল মডিউল, সেগুলো কি মনে হচ্ছে সায়েন্স ফিকশনের কাহিনী? না, বাস্তবে অলরেডি এরকম 3টি আমাদের আর্থকে প্রদক্ষিণ করছে, জেনেসিস 1, জেনেসিস 2 এবং বিগেলো এক্সপ্যান্ডেবল অ্যাক্টিভিটি মডিউল বা বিম, যেটি ISS এর সঙ্গে অ্যাটাচড রয়েছে 2016 সাল থেকে। প্রাথমিকভাবে এই মডিউলগুলিতে স্পেস এগ্রিকালচার এবং মাইক্রোগ্র্যাভিটিতে কিছু ফার্মাসিউটিক্যাল কোম্পানি মেডিসিন তৈরি করবে এবং অন্যান্য কাজে ব্যবহৃত হবে। ম্যাক্সস্পেস অলরেডি বুক করে ফেলেছে স্পেসএক্সের একটি রকেট লঞ্চিং, যেটি 2026 সালে হবে এবং সেখানে 20 কিউবিক মিটারের এরকম একটি মডিউল লঞ্চ করার প্ল্যানিং রয়েছে এবং পরবর্তী 2027 সালে 100 কিউবিক মিটারের লঞ্চের টার্গেট নিয়েছে এই ম্যাক্সস্পেস কোম্পানি এবং 2030 সালে 1000 কিউবিক মিটার। এই কোম্পানির যিনি সিইও অ্যারন কেমার, তিনি বলেছেন, মাই ড্রিম ইজ টু হ্যাভ এ সিটি অন দ্য মুন বিফোর আই ডাই। তার মৃত্যুর আগে চাঁদে একটি সিটির বাসনা যেমন রয়েছে, তার পাশাপাশি মঙ্গল গ্রহে বা মার্সেও আগামী দিনে এই ধরনের হ্যাবিটেবল স্পেস তার প্ল্যানিংয়ের মধ্যে রয়েছে বলে জানিয়েছেন। আগামী দিনে এই ঘটনা হয়তো আমরা বাস্তবে সত্যি হতেও দেখতে পারি। ধন্যবাদ।